তাহলে অবতল দর্পণের বাস্তব প্রতিবিম্ব আমরা কিভাবে আঁকবো? হ্যাঁ, অবতল দর্পণের বাস্তব প্রতিবিম্ব এই জন্য আমরা প্রথমে আগে একটা অবতল দর্পণ আঁকবো। দেখো, দর্পণ আঁকার নিয়মটা থাকে, প্রথমে একটা রেখা আঁকবো, এই সরল রেখা আঁকবো। এটাকে ধরবো আমরা প্রধান অক্ষ। কি ধরবো মনে মনে? প্রধান অক্ষ। আচ্ছা, প্রথমে একটা এই ফোঁটা দিবা, দিয়ে তুমি এই চাঁদাটা কি করবে, চাঁদার যে মাঝখান বিন্দুটা রয়েছে, তাই না, এটা এখানে বসাবে এবং এই 90 ডিগ্রি দাগটা সোজা বসাবে, তাই না? তাহলে হয়ে গেছে আমাদের, একটু উপরে চলে গেছে এটা। আচ্ছা, আমরা যদি অবতল দর্পণে মনে করি বাহিরে এইভাবে একটা দর্পণের অবশ্যই এক পৃষ্ঠ কি থাকে, রং লাগানো থাকে না? অবতল দর্পণের তাহলে বাহিরে রং লাগানো থাকবে। এই পৃষ্ঠকে বলা হয় উত্তল পৃষ্ঠ, আর এটা বলা হয় অবতল পৃষ্ঠ। তাহলে অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে তাকে বলা হয় অবতল দর্পণ, তাই না? আচ্ছা, তাহলে এই বক্র, এটার নাম কি? বক্রতা কেন্দ্র, কারণ এখান থেকে বৃত্ত আঁকা হয়েছে, তাই না? একে বক্রতা কেন্দ্র কি বলা হয়? সি বলা হয়। তাহলে এটা কতটুকু ছিল আমরা দেখি। এটা ছিল 5, আমরা জানি। তাহলে এটা মেরুবিন্দু, এটা কি বিন্দু? তাহলে এটা মেরুবিন্দু। ও ধরলাম মেরুবিন্দু এবং বক্রতা কেন্দ্রের মাঝের বিন্দুকে বলা হয় ফোকাস বিন্দু এ। তাহলে অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব আঁকতে গেলে বস্তুটাকে বক্রতা কেন্দ্রের বাহিরে রাখতে হবে। কোথায় রাখতে হবে? মনে করো বক্রতা কেন্দ্রের বাহিরে এখানে একটা বস্তু রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে কত রশ্মি পড়বে? 2 রশ্মি ফেলাতে হবে, তাই না? প্রথমে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল, এটা প্রধান অক্ষ না? তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে আপতিত হয়ে কোন দিক দিয়ে প্রতিফলিত হবে? ভেরি গুড। তাহলে এই যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে আপতিত হয়ে, তাই না? বুঝতেছো কিনা? এবং এটা চলে যাবে ফোকাস বিন্দু দিয়ে, ফোকাস বিন্দু চলে গেল। আরেকটা কি হবে? বক্রতা কেন্দ্র বরাবর রশ্মি দর্পণে আপতিত হয়ে আবার সোজাই সে পথে, যে পথে আপতিত হবে সেই পথে আবার প্রতিফলিত হবে। অর্থাৎ এই রশ্মিটা দর্পণে এইভাবে পড়তেছে, যে না, দর্পণে পড়ার পরে আবার কি হবে? এটা আবার একই পথে প্রতিফলিত হবে। এরা পরস্পর যেখানে মিলন করবে সেখানে আমরা লম্ব আঁকলাম, তাই না? তাহলে মনে করি এই বস্তুটার নাম হচ্ছে হলো, তুমি এখানে যদি কোনো বিন্দু না দাও, এখানে এম প্রাইম একটা কি অবতল দর্পণ, এও একটা লক্ষ্য বস্তু। ও থেকে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে আপতিত হয়ে ফোকাস বিন্দু প্রতিফলিত হলো। ও থেকে একটা রশ্মি দর্পণে সোজায় আপতিত হয়ে বক্রতা কেন্দ্র আপতিত হয়ে সোজায় প্রতিফলিত হলো। এটা পরস্পর যেখানে মিলিত হলে বিন্দুটা দিলাম কি? আই বিন্দু। আই থেকে প্রধান অক্ষের উপর আই বিলম্ব কি? তাহলে আই বিলম্বই হবে কি? এই বাস্তব প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা কি হবে? উল্টো। তো এখন ব্যাখ্যা, রশ্মির রেখাচিত্রের মাধ্যমে আঁকছি আমরা, এটা এখন ব্যাখ্যাটা শিখব। তাহলে দেখি, মনে করি ছবি আঁকা প্রবলেম নেই তো? তাহলে মনে করি এম প্রাইম একটি অবতল দর্পণ, সি বক্রতা কেন্দ্র, এ প্রধান ফোকাস, তাই না? তাহলে ও এ একটি লক্ষ্যবস্তু, তুমি চিত্র দেখে দিয়ে কথাগুলো বলবে। তাহলে ও এ একটা কি লক্ষ্যবস্তু, বক্রতা কেন্দ্রের বাহিরে, বক্রতা কেন্দ্র বাহিরে অবস্থিত। ও থেকে একটি রশ্মি কি হয়েছে? দর্পণে সোজা আপতিত হয়েছে। তাহলে ও থেকে একটি রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে আপতিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়। তাহলে ও থেকে আরেকটি রশ্মি, ও থেকে
আরেকটি রশ্মি, ও থেকে আরেকটি রশ্মি বক্রতা কেন্দ্র বরাবর, তাই না? বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়ে সোজা প্রতিফলিত হয়, তাই না? সোজা প্রতিফলিত। এই প্রতিফলিত রশ্মি, তাহলে এই প্রতিফলিত রশ্মি পরস্পর কোথায় মিলন করছে? আই বিন্দুতে, সেই কথা লিখব। প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। তাহলে আই বিন্দু হবে সরি, এবার কি করেছি, আবার আই বিন্দু থেকে প্রথম আমরা লম্ব আঁকছি নাকি, সে কথাটা বলতে হবে আগে। এই লাইনটা মিস্টেক হয়ে গেছে, আমরা বলবো আই বিন্দু থেকে। কি বলবো আগে? আই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর আইবি লম্ব আঁকি, তাই না? আইবি লম্ব আঁকি। তাহলে আইবি হবে, তাহলে এই আইবি হবে কি? ও এর বাস্তব প্রতিবিম্ব। তাহলে আইবি হবে ও এর বাস্তব প্রতিবিম্ব। এবং প্রতিবিম্বের আকার কি হবে? প্রতিবিম্বের আকার হবে উল্টা হয়েছে না, এবং আকারে ছোট। তাহলে প্রতিবিম্বটি উল্টা এবং আকারে ছোট। ঠিক আছে কিনা? এইভাবে কি আঁকতে পারবে?